আহ্বায়ক নাসির অলরেডি বলছে সংখ্যাটা 1581। তো এই 1581 জন মানুষ আমাদের শহীদ হয়েছেন। তো এইটা আসলে আমাদের বেসরকারিভাবে আসলে কালেক্ট করা সব ডেটা। সো এই ডেটা সম্পূর্ণ আসলে সংগ্রহ করার কাজ আমাদের এই স্বাস্থ্য উপকমিটির যারা আছে তারা সবাই। এর পাশাপাশি এর আগেও বললো নাসির যেটা বললো, রেড জুলাই আমাদের সহায়তা করছে, আসুনা আমাদের সহায়তা করছে, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আমাদের সহায়তা করছে। এছাড়াও আমাদের কাছে আসলে সারা দেশের অনেক মানুষ যারা আসলে নিজ উদ্যোগে মানুষদের নিহত পরিবারদের বাসায় বাসায় গিয়ে ডাটাগুলা আমাদের কাছে আসলে পাঠিয়েছে। তো এই ডেটাটা আসলে দেখা গেছে হচ্ছে আমরা যখন ডেটাটা আসলে সংগ্রহ করছি, কোনোগুলা লেখা ছিল, লিখিত আকারে ছিল, কিছু ছিল ডিরেক্ট পিডিএফ, কেউ হয়তো ছবি তুলে পাঠাইছে। তো সব কিছু একটু অগুছানো ছিল। তা আমরা যেটা করছি, আমরা আসলে যেটা একদম আসুন্না প্রথমে যেটা ভেরিফাই করছিল সেটার সাথে বাকি সবার ডেটাটাকে একসাথে কনক্যাট করে তারপর আমরা প্রায় 70-80 জন মানুষ মানে পাশাপাশি বসে এই জিনিসটা আসলে হিউম্যানলি ভেরিফাই করছি। তো এইখানে আসলে প্রত্যেকটা শহীদ ব্যক্তির সব তথ্য পুরোপুরি নাই। হ্যাঁ, সো এটা আসলে চূড়ান্ত তালিকা না, এটা আমি আগে প্রথমে একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি। কিন্তু এই মানুষটা যে মারা গেছে এবং এটা যে বেসরকারিভাবে আসছে সেইটাই আমাদের এই তালিকার মূল অংশ। তো এই হচ্ছে পুরো প্রসেসটা আর কি। সো এইখানে একদম প্রথমে আবু সাইদ 16 তারিখে যে মারা গিয়েছিল এবং শেষ শহীদ হয়েছিল, এবং শেষ যে শহীদ রাতুল, এর মাঝে সবাই আমরা মোটামুটি নিয়ে আসতে পারছি এবং এই প্রক্রিয়াটা চলমান। মানে আমরা যখন এই লিস্টটা আপনাদের কাছে দিব, কেউ যদি কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বা তারেক ওদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দেব। এই হচ্ছে পুরো প্রসেসটা। আমরা এখন সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমরা প্রসেসটা শুনেছি যে কীভাবে, প্রসেস নিয়ে যদি কোশ্চেন থাকে সেটাও উনি উত্তর দেবেন। আর আমি এখন কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য যে উপকমিটি যিনি নেতৃত্ব দিয়েছেন তারেক রাজা এবং নাহিদা মুসাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনারা কথা বলার পরেই আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। একটা বিষয়ে হয়তো প্রশ্ন আসবে, আমি প্রথমেই আপনারা জানেন আমি স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব। আমার পাশে আছেন আমার আহ্বায়ক নাহিদা বুশরা, এছাড়া সদস্য মাসুদ এখানে আছেন, সদস্য আবির আছেন, এবং আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, রেড জুলাই থেকে সবুজ ভাই আছেন, এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি থেকে আবদুল্লাহ ভাই আছেন, এবং আসুন্না ফাউন্ডেশন থেকে আজকে আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে কেউ আসেননি, তবে আমরা তাদের থেকে একটু হিউজ সাপোর্ট পেয়েছি। তো এই বিষয়টি প্রক্রিয়া তো ফরহাদ ভাই বলেছেন যে আমরা কিভাবে এই তালিকাটি, আমি গত লাস্ট যে আপডেটটা ছিল আপনারা জানেন 1423, তারপরে 2 জন শহীদ হয়েছেন এবং আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে যেটি আসলে আমাদের 1581 আজকে দাঁড়িয়েছে। আরেকটি বিষয়ে প্রশ্ন আসবে যে 708 জনের যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তালিকাটা প্রকাশ করেছে সেটির সাথে আসলে এটি সেটি তাহলে আসলে কি? আমরা 1423 বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয় কেন 708 বলছে? বিষয়টি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কাজটি করেছে এখানে, A2I গভর্নমেন্টের একটি আপনারা জানেন অঙ্গ, অ্যাক্সেস টু ইনফরমেশন, তারা হচ্ছে একটি তালিকা যেটি MIS-এর সঙ্গে মিলে করেছিল, সেটি আসলে জেলা ওয়াইজ ভাগ করে প্রত্যেকটি জেলায় আসলে যে ডিসি মহোদয়কে প্রধান করে যে একটি আপনারা জানেন আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে, যেখানে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদেরও 2 জন করে প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি আছেন এই কমিটিতে। সেখানে এই তালিকাটা পাঠানো হয়, পাঠানোর পরে বলা হয় যে আপনারা ভেরিফিকেশন করেন, যারা এখান থেকে যেই শহীদদের তালিকা আপনারা ভেরিফাই করতে পারেন সেই তথ্যগুলো আমাদেরকে দেন। তো সেই তালিকা থেকে যে তথ্যগুলো আসলে ভেরিফাই করা গিয়েছিল সেই তালিকায় কিন্তু 708 জনের, সেটিও কিন্তু আপডেট চলমান। গতকালকে যদি আমি ভুল না করে থাকি আমি 717 দেখেছিলাম সংখ্যাটি, যে আরও 9 জন সেখানে বৃদ্ধি পেয়েছেন।
তো এইখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট, মানে অনেক অনেক দেখা যাচ্ছে সারা দেশবাসী জানে এমন কিছু শহীদের নামও কিন্তু সেই 708 জনের মধ্যে নেই। এর কারণ হচ্ছে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি হচ্ছে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়েছিল, ক্যাবিনেট ডিভিশন মাত্র তাদেরকে একদিন সময় দিয়েছিল, অর্থাৎ যেদিন মিটিং সেদিনই হচ্ছে মানে কমিটি গঠন করে সেদিন দুপুরের মধ্যেই হচ্ছে আপনাকে ভেরিফাইড লিস্টটা পাঠাইতে হবে। সো এত কম সময়ের মধ্যে আসলে জিনিসটা সম্ভব না। এবং তাছাড়া আমরা দেখেছি এই লিস্টটাও যখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করার পরে আমাদের কাছে সেই লিস্টটি ত্রুটিপূর্ণ মনে হয়েছে, কারণ আমরা দেখেছি যে এমন কিছু তথ্য মানে এখানে ত্রুটি আছে, যেমন একজন শহীদের বাবার নাম ভুল আছে, সেই ভুলটা তারা সংশোধন করতে পারেননি। তো এটাই তো আসলে যাচাই বাছাইয়ের কাজ, যে দেখা যাচ্ছে হসপিটালে একজন শহীদ যখন আহত অবস্থায় নিয়ে গেছেন বা হয়তো তিনি ব্রড ডেড, তো হসপিটালে রেজিস্টার করার সময় কিন্তু বাবার নাম হিসাবে যে নিয়ে গেছেন সেই কিন্তু নামটা দিয়ে দিয়েছেন, এমন হয়েছে, সে কিন্তু জানে না এই মানুষটার বাবার নাম কে। ফলে এই যে তথ্যগুলো যাচাই বাছাইয়ের যে কাজটি ছিল সেটি আসলে সময় স্বল্পতার কারণে হোক বা যে কারণেই হোক পরিপূর্ণ হয়নি। তো আমরা আসলে যেটা করছি সেটি হচ্ছে যে আজকের এই যে লিস্টটি সেটি হচ্ছে এই প্রত্যেকটি জেলা যে আমাদের ডিসি মহোদয়দেরকে আহ্বায়ক করে যে কমিটিটি আছে সেই কমিটির কাছে আমরা পাঠাচ্ছি। তাদেরকে আমরা পুনরায় দিক নির্দেশনা দিয়ে বলেছি যে আপনারা আবার, বিশেষ করে যেহেতু আমাদের সেখানে 2জন করে ছাত্র প্রতিনিধি আছেন আমাদের পক্ষ থেকে অ্যাসাইন, তারা হচ্ছে এবং ডিসি এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএইচএফপি ইউএনও সবাই আছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই 708 জনের তালিকাটি আবার বড় হবে ইনশাল্লাহ, সেখানে আরও ভেরিফাইড হচ্ছে সংখ্যা যুক্ত হবে। সো শহীদদের তথ্যর বিষয়ে আমার আসলে এতটুকুই বলার ছিল। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো আমার আহ্বায়ক নাহিদা বসা এবং আমরা আছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমি গতদিন যে ফিগারটি দিয়েছিলাম সেটি কিন্তু ছিল এমআইএসের ডেটার উপর বেস করে। এমআইএসের সাথে কিন্তু আমরা কাজটা সর্বপ্রথম স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি যেটি এই এমআইএসের ডেটা সার্ভারে ওয়েবসাইট নির্মাণ থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু আমরা কোলাবোরেট করেছিলাম। সো প্রাথমিকভাবে আমরা এমআইএসের মাধ্যমে ডেটাটা কালেক্ট করেছি। সেইখান থেকে আসলে আপনাদেরকে আমরা একটা দিয়েছিলাম যে চোখের যারা আহত, তারপরে হচ্ছে ডিসেবল। কিন্তু আজকে আমরা আহতর যেই আপডেট সেটি আমরা আসলে অফিসিয়ালি দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের কাজ চলমান 22,000 থেকে সেই সংখ্যাটা প্রায় 31,000-এ পৌঁছিয়েছে। কিন্তু এখানে ডুপ্লিকেশন আছে, এখানে বেশ কিছু মানে অনেক ডেটা 2বার 3বার করেও এসেছে, যেহেতু এমআইএসের যে ডেটাগুলো ছিল বিশেষ করে, কারণ আপনি কেউ হয়তো আগে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন, তিনি সেখান থেকে ট্রান্সফার করে পরে চলে গেছেন নিটোর থেকে পরে চলে গেছেন হয়তো বা সিএমএইচ, ফলে তার তো 2বার 3বার আছে। এই কাজটা ডিডুপ্লিকেশনের কাজটা যেহেতু আমাদের শেষ হয়নি সেহেতু আমরা বলে দিতে পারছি না যে 31,000 আহত, ঠিক আছে। কিন্তু আমাদের কাছে যে ডেটাটি আছে সেটি এখন 31,000 প্লাস, এবং এই ডেটাটি নিয়ে আমাদের কাজ চলছে। আমরা একটি মাইল ফলকে পৌঁছানোর পরই আমরা ইনশাল্লাহ বিস্তারিত তথ্য দিয়ে আমরা আরেকটি প্রেস কনফারেন্স করব যে আমাদের কত ডিসেবল আছে, কত আই ইনজুর্ড আছে, হাত পা কাটা কতজন আছে, বিস্তারিত আপনারা সামনের প্রেস কনফারেন্সে পাবেন ইনশাল্লাহ। না, এটি আমি বললাম এটা ডুপ্লিকেশন সহ 31,000 প্লাস আহতের তথ্য আমাদের কাছে আছে। এই ডুপ্লিকেশনটা বাদ দিলে কত দাঁড়াবে আমরা এখনই বলতে পারছি না, আমাদের কাজটা চলমান।